Okay, dear students, Assalamu alaikum. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? I am fine. Sir, you? Sir, I am fine. Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. You obviously know that in the last class, I discussed transformation of sentence, rules of affirmative sentence to negative sentence, rules of changing affirmative sentence to negative sentence. In this class, I will discuss the rules of changing from assertive to interrogative and exclamatory sentence. Okay, গত ক্লাসে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ Okay, সেন্টেন্স sir. কিভাবে তৈরি করা হয় সেই নিয়মগুলো দেখিয়েছি। এটাও ট্রান্সফরমেশনের sir. উপরে ক্লাস, এই ক্লাসটা। এখানে আমরা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করা হয় সেই নিয়মগুলো পড়ব। So dear students, now I am going to start my class. Please listen and watch the class very attentively. Okay, sir. Sir, Assalamu alaikum. Yeah, walaikum assalam. Can you watch the slide? Yes, sir. Okay. Here I mentioned subject and the topic of today's class. সবাই দেখতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. Okay. Now you can see the topic of today's class. The topic of today's class is transformation of sentences, assertive to interrogative and exclamatory. আমরা এখানে assertive sentence থেকে interrogative এবং exclamatory কিভাবে তৈরি করা হয় সেই নিয়মগুলো পড়ব। Okay. Yes, sir. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to change the sentences from assertive to interrogative. You will be able to change the sentences from assertive to exclamatory, and you will be able to change the sentences from exclamatory to assertive also. Okay. Yes, sir. এই ক্লাসের শেষে আমরা এই রুলসগুলো জানতে পারবো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে তৈরি করা হয়, আবার অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি তৈরি করা হয়, আবার পাশাপাশি এক্সক্লামেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভে আসা হয় সেই নিয়মগুলো আমরা জানবো। Now you can see rules of changing assertive to interrogative sentence. আমরা প্রথমে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয় সেই রুলসগুলো দেখব। রুল 1, এই স্লাইডটা একটু সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো, একটু লম্বা লেখা আছে, দেখো। অক্সিলারি ভার্বস, টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডালস, টু ডু ভার্ব। টু বি ভার্ব বলতে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ারকে বোঝাচ্ছি। টু হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এই তিনটা। মডাল অক্সিলারি বলতে আমরা বলি উইল, শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, অট টু, তারপরে ইজ গোইং টু, মাস্ট, এগুলাকে বোঝায় নর্মালি মডাল অক্সিলারি ভার্ব। এগুলাকে শর্টকাট মডালস বলা হয়। টু ডু ভার্ব বলতে এখানে আমরা অক্সিলারি হিসেবে ডু ভার্বের ব্যবহার, যেমন ডু, ডিড হয়, আবার কখনো কখনো ডাস হয়, অক্সিলারি হিসেবে আসে সেন্টেন্সে। এমনি নর্মালি কনজুগেশন হবে যে ডু, ডিড, ডান, কিন্তু এখানে আসবে যে ডু, ডিড এবং ডাস, ডু, ডিড এবং ডাস অক্সিলারি হিসেবে আসবে। যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বটিকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হয়। এই সমস্ত ভার্ব যদি থাকে তোমার সেন্টেন্সে, সেক্ষেত্রে তুমি যখন অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করবা তখন ওই অক্সিলারিটাকে বাক্যের শুরুতে নিয়ে আসতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে যে এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে অক্সিলারি ভার্বের পর নট যুক্ত করতে হয়,
এরপর সাবজেক্টটি বসিয়ে বাকি অংশ যুক্ত করে শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হয়। তারপর যদি বাক্যটি যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় সেক্ষেত্রে আমরা একটা নট বসাবো, আর যদি অ্যাফার্মেটিভ বাক্য না হয় সেটা তোমরা নিজেরা এমনি বুঝবা। নেগেটিভ বাক্য হয় সেক্ষেত্রে অ্যাফার্মেটিভ করতে হয় আর কি, তখন নটটাকে বাদ দিলে হয়ে যায় শুধুমাত্র। যদি অ্যাফার্মেটিভ বাক্য হয় সেক্ষেত্রে আমরা অক্সিলারিটাকে শুরুতে নিয়ে আসবো, সাথে একটা নট যুক্ত করব, আর বাক্যের সাবজেক্টটা বসাবো এরপরে বসানোর পরে লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেবো। ফর এক্সাম্পল উই ক্যান সে, আমরা একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো অ্যাসার্টিভ এ যদি বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, দেখো এখানে অক্সিলারি আছে, দেখো তো এই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। টু বি ভার্ব আছে না এখানে, ইজ Yes, sir. ইজ আছে তো, টু বি ভার্ব হিসেবে ইজ আছে না এখানে। Yes, sir. তুমি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো নাকি অন রেখে চলে গেছো? No, sir. Yes, sir. দেখো বাংলাদেশ ইজ আওয়ার হোমল্যান্ড, এখানে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব। আমরা বাক্যটা প্রথমে দেখবো, এটা অ্যাফার্মেটিভ বাক্য আছে, আমরা এটাকে প্রথম শর্ত বলছিলাম যে এই ইজটাকে শুরুতে নিয়ে আসতে হবে। এই দেখো যখন ইন্টারোগেটিভ করতেছি এই ইজটাকে শুরুতে নিয়ে আসলাম, এই ইজটাকে কি করলাম, শুরুতে নিয়ে আসলাম। এরপর বলছি বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় সেক্ষেত্রে একটা নট লাগাতে হবে, তাহলে আমরা শর্টকাট লিখবো কি, শর্ট ফর্মটা এখানে লিখবো ইজেন্ট। আমরা এখন লিখবো কি, ইজেন্ট বাংলাদেশ, ইজেন্ট বাংলাদেশ আওয়ার, এটা আউট না, এটা হবে আওয়ার হোমল্যান্ড, লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক। দেখো অক্সিলারি এরপরে নট আনবো, এরপরে সাবজেক্টটা বসালাম, এরপর বাকি অংশ থাকবে আওয়ার হোমল্যান্ড, এখানে লাস্ট একটা কোয়েশ্চেন মার্ক দিবা। এইভাবে করলে তোমার অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু বাক্যের অর্থের কোনো Yes, sir. পরিবর্তন হয় না, স্ট্রাকচারটা পরিবর্তন হলো, যেহেতু এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আরেকটা বাক্য দেখো, দে হ্যাভ গন হোম, তাহলে এখানে হ্যাভ হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ আনলাম, আমরা হ্যাভটাকে শুরুতে নিয়ে আসলাম নিয়ম অনুযায়ী, হ্যাভটাকে শুরুতে নিয়ে আসলাম। হ্যাভটাকে শুরুতে আনার পরে বলছিলাম যে যদি এটা অ্যাফার্মেটিভ বাক্য সেখানে একটা নট লাগাতে হবে, আমরা হ্যাভন্ট দেবো, শর্টকাট দেবো হ্যাভেন্ট, নট হ্যাভেন্ট। তারপর সাবজেক্টটাকে এখানে বসালাম দে গন হোম, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক। আমাদের নিয়ম অনুযায়ী হয়েছে, এটা নিয়ম অনুযায়ী হয়েছে। তাহলে দেখো দে হ্যাভ গন হোম, আমরা দেবো হ্যাভেন্ট দে গন হোম। যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা নেগেটিভ করবো। ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার? অ্যাসার্টিভ থেকে নেগেটিভ Yes, sir. ইন্টারোগেটিভের নিয়ম, এটা 1 নাম্বার নিয়ম। বুঝো নাই কেউ বলবে বুঝো না যেরকম? No, sir. সবাই বুঝছো? Yes, sir. এরকম এই নিয়মের অনেকটা পাবে, তো সেজন্য এই নিয়মের প্রতি আমি একটু জোর দিচ্ছি। তোমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করবা, চেঞ্জ করবা, সেখানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে এই নিয়মটা বেশি ব্যবহার করা হয়। Oh, yes, sir. Okay, sir. রুল 2, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, এতক্ষণ বললাম যে অক্সিলারি ভার্ব থাকলে, এখন বলছি যে অক্সিলারি ভার্ব না থাকলে, তাহলে টেন্স অনুযায়ী ডন্ট, ডাজন্ট, ডিডন্ট আনতে হয়। যদি অক্সিলারি ভার্ব না থাকে বাক্যের মধ্যে, তখন তোমাকে বাক্যটা কোন টেন্সে আছে সেটা খেয়াল করতে হবে। এই বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা ডন্ট আনবো অথবা ডাজন্ট আনবো, যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ডাজন্ট আনবো। আর যদি এটা ফার্স্ট ইনডিফিনিট হয় সেক্ষেত্রে আমরা ডিডেন্ট আনবো, সেক্ষেত্রে আমরা কি আনবো, ডিডেন্ট আনবো। Didn't. হ্যাঁ, অন্যান্য ক্ষেত্রে দেখবা যে একটা না একটা অক্সিলারি ভার্ব আছে। যেমন তুমি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস চিন্তা করো তাহলে এখানে এম ইজার থাকবে, তাহলে আমরা তো অক্সিলারি পাচ্ছি। তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট Yes, চিন্তা sir. করো, তুমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিন্তা করো সেখানে আমরা হ্যাভ অথবা হ্যাজ পাচ্ছি। ঠিক এরকম Yes, sir. ফার্স্ট টেন্সও আমরা ওয়াজ ওয়ার পাবো, এরপর আবার প্রেজেন্ট ফার্স্ট পারফেক্ট টেন্স যখন হবে তখন এটা হ্যাড পাবো। অন্যান্য ফর্মের Yes. মধ্যে আমরা অক্সিলারি পাচ্ছি, কিন্তু এই দুইটা ফর্মের মধ্যে দেখো যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে সেক্ষেত্রে আমাকে ডন্ট অথবা ডাজন্ট আনতে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা ডাজন্ট আনবো, অন্যগুলোর ক্ষেত্রে ডন্ট আনবো। আবার যদি ফার্স্ট টেন্স হয় সেক্ষেত্রে আমরা ডিডন্ট আনবো। তাহলে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাকে আনতে হবে কি, ডন্ট, ডাজন্ট, ডিডন্ট, এই তিনটা ওয়ার্ড মাথায় রাখতে হবে, আনতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখাচ্ছি যে নেগেটিভ হবে যে কখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে। যেমন ফর এক্সাম্পল উই ক্যান সে উই লিভ ইন চট্টগ্রাম, আমরা চট্টগ্রামে বসবাস করি। তাহলে উই লিভ ইন চট্টগ্রাম, এটা কোন টেন্স বলো তো? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? Yes, sir. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং এখানে চিন্তা করো এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই এবং বাক্যটা অ্যাফার্মেটিভ। বাক্যটা কি? অ্যাফার্মেটিভ। Affirmative. এই জন্য আমরা এখানে ডন্ট আনবো। দেখো তো
ইন্টারোগেটিভ যখন তোমাকে করতে বলবে তখন করতে হবে এটা কি, ডোন্ট উই লিভ ইন চট্টগ্রাম, Don't. লাস্ট একটা কোয়েশ্চন মার্ক, লাস্ট একটা কি কোয়েশ্চন মার্ক। Question mark. Question mark. বুঝতে পেরেছো এটা? আরেকটা দেখো, Yes, sir. Yes, sir. দ্য ম্যান কিল্ড দ্য স্নেক, এখানে দেখো কিল্ড এটা ফার্স্ট ইনডিফিনিট, তাহলে ফার্স্ট ইনডিফিনিট হলে হবে কি ডিডেন্ট, ডিডেন্ট দ্য ম্যান কিল দ্য স্নেক, তাহলে দেখো ডিডেন্ট এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা এখানে আনলাম কি ডিডেন্ট, লাস্টে কোয়েশ্চন মার্ক। আরেকটা দেখো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে একটা দেখিয়েছি আমি এখানে, দেখো জন ডাজন্ট প্লে ওয়েল, জন ডাজন্ট প্লে ওয়েল, তাহলে Well, এটা এই বাক্যটা নেগেটিভ আছে না, আমরা নেগেটিভ করবো না, এখানে অ্যাফার্মেটিভ করে ফেলতে হবে, তাহলে ডাসটাকে শুরুতে নিয়ে আসবো, ডাসটাকে কি করবো শুরুতে, ডাস জন শুরুতে প্লে নিয়ে ওয়েল, তখন আমরা আর নেগেটিভ রাখবো না, অ্যাফার্মেটিভ করে ফেলবো, তাহলে আমরা দেবো ডাস জন প্লে ওয়েল, লাস্টে হবে কোয়েশ্চন মার্ক। সবাই বুঝেছো? ক্লিয়ার সবার কাছে? yes, sir. Yes. বুঝো নাই যে এরকম কেউ আছো বলো? ওকে, No, sir. তাহলে রুল 3 দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন এরূপ হয়, তখন আমরা এভরি ও অল এর পরিবর্তে ইজ দেয়ার এনি আনবো। ইজ দেয়ার এনি ব্যবহার করে সাবজেক্টের পর হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়, সাবজেক্টের পর হু বসিয়ে। আবার একটু পড়ো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট যদি এভরি প্লাস নাউন হয়, অর্থাৎ এভরি মাদার মানে হচ্ছে এভরি প্লাস নাউন, অল নাউন, অল প্লাস নাউন হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এভরি ও অল এর পরিবর্তে ইজ দেয়ার এনি আনবো, ইজ দেয়ার এনি আনবো, এরপরে সাবজেক্টটাকে ব্যবহার করব, শেষে একটা সাবজেক্টের উপর একটা হু বসাবো, হু বসিয়ে ইন্টারোগেটিভ করব। দেখো ফর এক্সাম্পল উই ক্যান সে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে, তার সন্তানকে ভালোবাসে, তাহলে এখানে আমরা কি পেলাম, এভরি পেলাম, এরপর একটা নাউন পেলাম, তাহলে এভরি মাদার। তোমাকে বলছিলাম এভরি এবং এভাবে নাউন থাকলে দেয়ার ইজ এনি, দেয়ার ইজ না ইজ দেয়ার এনি, এখানে হবে কি ইজ দেয়ার এনি, তাহলে বলবো কি এখন, ইজ দেয়ার এনি মাদার হু, একটা অতিরিক্ত হু আসবে বলছিলাম, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, হু ডাজন্ট লাভ হার চাইল্ড, ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড। বুঝতে পেরেছ? কথা বলছো না যে? Yes, sir. এখানে একটু খেয়াল রাখতে হবে, অর্থ কিন্তু পরিবর্তন হবে না, অর্থের পরিবর্তন হবে না। ইজ দেয়ার এনি মাদার হু ডাজন্ট লাভ হার চাইল্ড, এমনকি কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না, তার মানে আমাকে বুঝে নিতে হবে যে এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, কথা বাংলা অর্থে একই, কিন্তু স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল। 4 নম্বরটা একটু দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট এভরিবডি, এভরিওয়ান, অল হলে এদের পরিবর্তে হু বসিয়ে না বোধক ইন্টারোগেটিভ বাক্যে রূপান্তর করা হয়। তাহলে এখানে কি বলা হচ্ছে, সাবজেক্ট সেন্টেন্সের সাবজেক্ট যদি এভরিবডি, এভরিওয়ান অথবা অল থাকে, সেক্ষেত্রে আমরা এদের পরিবর্তে হু বসাবো, হু বসিয়ে এটাকে না বোধক করবো, হু বসিয়ে এটা কি করবো, না বোধক করবো। ফর এক্সাম্পল উই ক্যান সে এভরিবডি, দেখো এভরিবডি উইশেস টু বি হ্যাপি, প্রত্যেকেই সুখী হতে চাই, এভরিবডি উইশেস টু বি হ্যাপি, তাহলে এভরিবডির পরিবর্তে আমি এখানে কি আনলাম, হু আনলাম, এভরিবডির পরিবর্তে কি আনলাম, হু, তাহলে বাক্যটাকে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করতে হলে আমাকে ডাজ নট আনতে হবে, কারণ এটা প্রেজেন্ট, এটা তোমার প্রেজেন্ট ইনডিফিনিট, সেই জন্য। তাহলে হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক, বুঝছো কিনা দেখো, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি, এভরিবডির পরিবর্তে আমরা হু আনলাম আর বাক্যটাকে নেগেটিভ করলাম, এটা হচ্ছে এখানে মূল কথা। ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. ওকে, এবার দেখো আমি একজনকে বলছি, তোমরা আমাকে একটু বলবা, রায়হান বুঝছো এটুকু 4টা রুল পড়াইছি, বুঝছো? জি স্যার। নাইমুল হক, নাইমুল হক তুমি বুঝছো? সবাই একটু আছে কিনা দেখতেছি আমি। নাইমুল হক নেই, দেখছো? নুসরাত,
নুসরাত নুবা, নুসরাত আলম নুবা, নুসরাত আলম নুবা, মিনহাজুল আবেদিন, শুনতে পাচ্ছ? মিনহাজুল আবেদিন, জি স্যার, শুনতে পাচ্ছি। এইটুকু বুঝছো? যতটুকু পড়াইছি এতটুকু? সাইমা আক্তার, সাইমা আক্তার, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। এইটুকু যতটুকু পড়াইছি বুঝছো রুলগুলা? আবার এখানে যে রুটস আমি পড়াইছি গ্রামারের সেগুলা? হ্যাঁ স্যার। সাজিদ, সাজিদ, শুনতে পাচ্ছ? মোজাম্মেল উদ্দিন, ইয়েস স্যার। শুনতে পাচ্ছ? আর এই যতটুকু পড়াইছি Yes, ততটুকু sir. বুঝছো? ইয়েস স্যার। Okay, I'm going to the next slide. 5 নাম্বার নিয়মটা একটু দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নান, নো ওয়ান। নোবডি, নান, নো ওয়ান যদি সাবজেক্ট হিসেবে থাকে তখন এদের পরিবর্তে হু বসিয়ে ইন্টারোগেটিভ করতে হয়। এইটা একদম সিম্পল একটা নিয়ম, খুব সহজ। নোবডি থাকলে, নান থাকলে, নো ওয়ান থাকলে, তাহলে দেখো নোবডি, নান, নো ওয়ান এগুলো থাকা মানে বাক্যটা নেগেটিভই আছে অলরেডি, সেই জন্য আমাদেরকে আর নেগেটিভ করতে হবে না। তাহলে এখন আমরা করব কি, এরপরে এগুলার পরিবর্তে হু বসাবো, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেব। নোবডি ডিসলাইকস মানি, কেউ টাকাকে অপছন্দ করে না। অর্থাৎ কি, মূল কথা হচ্ছে হু ডিসলাইকস মানি, কে টাকাকে অপছন্দ করে, কে টাকাকে অপছন্দ করে, অর্থাৎ নোবডি ডিসলাইকস মানি, কেউ টাকাকে পছন্দ করে না। এটাকে যখন আমরা কোয়েশ্চেন করব, নোবডিটা বাদ দিয়ে এখানে একটা হু লাগাবো, বাকি সব আগের মতো ঠিক থাকবে। বুঝতে পেরেছো? অথবা নো ওয়ান, sir. নান, Yes, sir. নো ওয়ান, নান এগুলা থাকলেও আমরা হু বসাবো, বাকি সব আগের মতো ঠিক থাকবে, লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেবো। এবার দেখো, রুল অফ চেঞ্জ ইন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স। চেঞ্জ ইন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে একটা এস হবে, এটা রুলস হবে। রুলস অফ চেঞ্জ ইন অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি সেন্টেন্সেস। এখানে একটু খেয়াল করো, এতক্ষণ আমরা পড়লাম অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা হয়, প্রশ্নবোধক বাক্য Yes, sir. ট্রান্সফরমেশনে। এখন আমরা পড়বো অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লামেটরি করা হয়। এখান থেকে একটা কোয়েশ্চন প্রায় থাকে, মানে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি অথবা এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে তুমি যদি জাস্ট এই তিনটা রুল মুখস্থ রাখতে পারো কিংবা ধারণা রাখতে পারো, এই তিনটা রুল সম্পর্কে তোমাকে আর বেশি প্র্যাকটিস করতে হবে না। এগুলো এই তিনটাই করলে মোটামুটি এখান থেকে কমন এসে যায়। আরো কিছু আছে কয়েকটা, এগুলো দেখে নিবা, তবে এই তিনটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম রুলটা একটু দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অ্যাডজেক্টিভের যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটা পূর্বে যদি এ অথবা এন থাকে, সেক্ষেত্রে আমরা নিচের স্ট্রাকচারটা ফলো করব। সবাই একটু খেয়াল করো, হোয়াট প্লাস এ অথবা এন প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই নিয়মটা আমরা ফলো করব। ফর এক্সাম্পল উই ক্যান সে ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া। দেখো ইট ইজ এ, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভেরিটা হচ্ছে কি, ইট ইজ এ ভেরি, Adjective. ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া। না, এটা হচ্ছে তোমার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে। আইডিয়া তো নাউন, নাইস এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভটা মডিফাই করছে অ্যাডভার্ব। তবে আমরা ভেরিটা না দিলেও, না থাকলেও অনেক সময় আমরা কি পাবো, অ্যাডজেক্টিভের পূর্বে এটাকে পাবো। তাহলে দেখো ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, তাহলে নাইসের আগে কি আছে, এ আছে। নাইসের আগে কি আছে, অ্যাডজেক্টিভের আগে এ আছে। সেক্ষেত্রে আমরা নিচের স্ট্রাকচারটা ফলো করব, হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। বুঝতে পেরেছি এখন? হোয়াট এ নাইস আইডিয়া Yes, sir. ইট ইজ, অ্যাডজেক্টিভটাকে আমরা এখানে নিয়ে আসবো, এরপর নাউনটা বসাবো, এরপর সাবজেক্টটা বসালাম ইট, এরপর ভার্বটা বসাবো।
অর্থাৎ ভার্বটা শেষে চলে যাবে, লাস্টে একটা নোট অফ এক্সক্লামেশন, না লাস্টে কি দিতে হবে, নোট অফ এক্সক্লামেশন। কেউ কিছু বুঝতে পেরেছো? কেউ কি কিছু বলবে? কোনো প্রশ্ন আছে কারো? স্যার বেরিটা কোথায় গেছে? বেরিটা এই ক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ এক্সক্লামেটরি করতেছি, তাই জন্য বাদ দিলাম। ঠিক আছে? স্যার যদি Yes, sir. বলো। যদি বেরিটা যদি দি ভেরি নাইস আইডিয়া ইট ইজ এরকম দি তাহলে কি বলতে হবে? হোয়াট এ ভেরি নাইস, মানে বাক্যটা কেমন জানি অন্যরকম দেখাচ্ছে। দেখো তুমি এখানে মিস্টেকের কিছু নেই, তবে এই বাক্যটার সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে, বুঝছো? হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। ঠিক আছে, লাস্টে একটা কোয়েশ্চেন নোট অফ এক্সক্লামেশন দিতে হবে অবশ্যই, এটা মনে রাখবে। তাহলে এ থাকলে অথবা এন থাকলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করবো, হোয়াট দিয়ে লাস্টে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, হোয়াট এর পরে আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, এরপর নাউনটা বসাবো। আর একটা নিয়ম দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা এন না থাকলে, আমরা কিভাবে করবো একটু দেখো, নিচের স্ট্রাকচার দেখো। তখন আমরা করবো হাউ দিয়ে, তখন আমরা কি করবো, কি দিয়ে, How দিয়ে? হাউ দিয়ে। এখানে আর হোয়াট ইউজ করবো না যদি এ অথবা এন না থাকে। ফর এক্সাম্পল উই ক্যান সে, বাকি নিয়মটা ঠিক থাকবে আগের মতোই, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, দ্য গার্ল ইজ ভেরি প্রিটি। দেখো এখানে এ আছে, এ নেই, এ আছে কিনা বলো, এ অথবা এন আছে? No, sir. অ্যাডজেক্টিভের পূর্বে নাই, এই জন্য আমরা এখানে হাউ ইউজ করব। হাউ প্রিটি, হাউ এর পরে আমরা অ্যাডজেক্টিভটা নিয়ে আসবো, হাউ প্রিটি দ্য গার্ল ইজ। The girl is. এই দুইটা ফরম্যাট খুব ভালো করে মনে রাখবে, এখান থেকে একটা আসে। এই দুইটা জানার পরে আরেকটা তোমাকে একটু ব্যতিক্রম নিয়ম দেখতে হবে, সেটা হচ্ছে উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার সময় সাবজেক্ট প্লাস উইশ উঠিয়ে ইফ বসাতে হয়। সাবজেক্ট প্লাস সাবজেক্টের পরে কি বসাবে, উইশ, এটাকে উঠিয়ে দিবা, মানে এটা বাদ যাবে। এরপর আমরা একটা শুধু ইফ বসাবো। কি বসাবো? ইফ বসাবো, Is বসাবো। যদি উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। উদাহরণ দেখো, ফর এক্সাম্পল উই ক্যান সে আই উইশ আই কুড ডু দিস। আই উইশ, তাহলে উইশ যুক্ত এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইশ পুরোটা বাদ যাবে, বাদ গেছে কিনা দেখো, আই উইশ। তাহলে আমরা এই আই উইশের মধ্যে একটা ইফ বসাবো। কি বসাবো? শুধু Is বসাবো। এ বসাবো, এটা এক্সক্লামেটরি হয়ে গেল। ইফ আই কুড ডু দিস, ইফ আই কুড ডু দিস এক্সক্লেমেশন। এক্সক্লামেটরি সেন্টেন্স, হ্যাঁ, ইফ আই কুড ডু দিস। এই তিনটা স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। আবার একটু সবাই দেখে নাও। প্রথম রুলসটা হচ্ছে যে এ থাকলে, এ অথবা এন থাকলে আমরা হোয়াট দিয়ে করব। ফর এক্সাম্পল উই ক্যান সে ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, এক্সক্লামেটরি হবে হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ, হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ। ঠিক আছে, এবার দেখো উল্টাটা একটু খেয়াল করো তো। Yes, sir. যদি তোমাকে এক্সক্লামেটরি দিয়ে দিচ্ছে, তোমাকে অ্যাসার্টিভ করতে হবে, সেক্ষেত্রে যদি হোয়াট থাকে তখন তুমি বাক্যটাকে অ্যাসার্টিভ করার সময় এ দিয়ে করবা। যেমন ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া, হোয়াট থাকলে এক্সক্লামেটরিতে। তোমার প্রশ্নে দেওয়া আছে হোয়াট এ নাইস আইডিয়া ইট ইজ, তখন তুমি করবে ইট ইজ এ ভেরি নাইস আইডিয়া। Nice idea. 2 নম্বরটা বলছি যে যদি এ অথবা এন না থাকে, সেক্ষেত্রে আমরা হাউ দিয়ে করব। হাউ এর পর আমরা অ্যাডজেক্টিভটা বসাবো, এরপর সাবজেক্ট প্লাস ভার্ব হবে। দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, হাউ প্রিটি দ্য গার্ল ইজ। এটাকে যখন আমরা উল্টা করব, এক্সক্লামেটরি দেওয়া আছে, তোমাকে করতে হবে অ্যাসার্টিভ, তখন করবে কি, হাউ দিয়ে যখন থাকবে এক্সক্লামেটরিতে, সেক্ষেত্রে তুমি দ্য গার্ল ইজ ভেরি প্রিটি, এটাকে বাদ দিবা। এরপর নিয়মটা দেখো, আই উইশ আই কুড ডু দিস, এখানে আই উইশটা পুরাটাই বাদ যাবে, সে শুধুমাত্র আমরা ইফটা বসাবো, বাকি সব ঠিক থাকবে। ইফ আই কুড নট দিস, ইফ আই কুড ডু দিস, লাস্ট একটা নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরিতে অবশ্যই নোট অফ এক্সক্লামেশন দিতে হবে। এবার দেখো তোমাকে বাক্যে প্রশ্নে দিয়েছে যে ইফ আই কুড ডু দিস, এভাবে দিয়ে নোট অফ এক্সক্লামেশন দিয়েছে, অর্থাৎ বাক্যটা এক্সক্লামেটরিতে আছে। এখন তোমাকে বলছে যে অ্যাসার্টিভ করো, কি করো, অ্যাসার্টিভ করো। সেক্ষেত্রে তোমাকে আই উইশ শব্দটা যোগ করতে হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, আই উইশ সাবজেক্ট প্লাস উইশ যোগ করতে হবে, মানে উল্টা চিন্তা করবা। মানে যদি আমি এখন যে নিয়মগুলো পড়িয়েছি সবগুলো হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আমার ইন্টারোগেটিভ থেকে যখন অ্যাসার্টিভ করতে হবে, সেক্ষেত্রে এর বিপরীত যে চিন্তা ভাবনা, যে বিপরীত যে স্ট্রাকচার, সেগুলো তোমাকে চিন্তা করতে হবে। বুঝতে পেরেছো? তো এগুলোর জন্য তো আমাদের আলাদা করে পড়ার কি নেই, প্রয়োজন নেই। এখন তোমাদেরকে বলছি ট্রান্সফরমেশনের তোমাদের অংশে, তোমাদের সিলেবাসে আছে যে মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এভাবে
ইয়াগুলা সেন্টেন্সের পরিবর্তনগুলা। আবার তোমার এই ভয়েস আছে, তোমার পাশাপাশি কি আছে এখানে ভয়েস আছে। Voice আছে। হ্যাঁ, আমরা অলরেডি 2টা ক্লাস নিয়েছি ট্রান্সফরমেশনের, আর নেক্সট ক্লাস যেটা সেটা হবে ভয়েসের উপরে। এখানে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ করা শেখাবো, ঠিক আছে? সো ডিয়ার স্টুডেন্টস, Yes, sir. সবাই ভিডিও অন করো, কথা বলছি। সবাই ভিডিও অন করো। একজন অলরেডি লিভ দিছে প্রথমে জয়েন করার পরে, নাইমুল হক। নাইমুল হক, তুমি কি নিয়মিত ক্লাস স্যার করো? আমি স্যার পিসিতে স্যার এখানে ক্যামেরা নেই স্যার পিসিতে স্যার। নাইমুল হককে দেখা যাচ্ছে, ও বলছে কে পিসিতে। স্যার আমি নাম কি বলবা? নিশুইন স্যার। ও নিশ্চয়ই। তুমি তোমার ক্যামেরা নাই, ওয়ার্ক ক্যাম নাই? আচ্ছা, এটা No, একটা sir. ব্যবস্থা করো, ওয়ার্ক ক্যাম তো আলাদা পাওয়া যায়, এগুলো একটা ব্যবস্থা করো না। তারপরে নাইমুল হক, নিয়মিত ক্লাস করো? নাইমুল হক, তোমাকে বলছি নিয়মিত ক্লাস করো। সাইমা, সাইমা করে, সাইমাকে দেখা যাচ্ছে নিয়মিত ক্লাসে। তারপরে মুজাম্মেল, তোমারটাও অন অন করো, এখনো অফ আছে ক্যামেরা। রায়হান, মুজাম্মেল নিয়মিত ক্লাস করবে, কেমন? ক্লাসগুলো নিয়মিত করবে, যেহেতু আমাদের অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। এগুলো করলে স্যার আমি তোমাদের, তো নিয়মিত থাকি। হ্যাঁ হ্যাঁ, রায়হানকে দেখা যায় প্রায় সময়। ও তুমি তো প্রথমেই চলে আসো, সবার আগেই চলে আসো। তারপরে সাজিদ, সাজিদ তুমি Yes, কি, sir. তোমার কি নেটওয়ার্ক প্রবলেম হয় নাকি তুমি অন রেখে চলে যাও, যে ক্যামেরাটাকে ক্লাসে ঢুকে অনেকেই চলে যায়, যে এটা করবে না কিন্তু, ঠিক আছে? Yes, তোমার কি, sir. সাজিদকে বলছি, সাজিদ তোমার নেটওয়ার্ক প্রবলেম হয় Yes, sir, মাঝে মাঝে হয়। না? মাঝে মাঝে তোমাকে প্রশ্ন, ল্যাপটপের প্রবলেম আছে তো স্যার। তুমি ল্যাপটপ থেকে করতেছো? Yes, sir. ওকে, ভেরি গুড। স্যার আমিও ল্যাপটপ দিয়ে করতেছি। Okay, very good. So, dear students, that's all for today. Thank you so much. Wish you all the best. See you again. আসসালামু আলাইকুম স্যার। Hey, walaikum assalam. Thank you.